আচ্ছা, এখন এখানে বলছে একটি রেলগাড়ি এ থেকে বি পর্যন্ত 1/2 কিলোমিটার 50 সেকেন্ডে, বি থেকে সি পর্যন্ত এত কিলোমিটার একই সময় অতিক্রম করে। ত্বরণ সুষম হলে এ ও সি বিন্দুতে গাড়ির বেগ কত? ওকে, তাহলে এখানে আমরা যদি পয়েন্ট গুলা নিয়ে নিই, এ, বি এবং সি, তাহলে এ থেকে বি এর যেটা ডিস্টেন্স এটা হচ্ছে S1 সমান 0.5 কিলোমিটার, আর S2 এটা হচ্ছে 3/4 কিলোমিটার। এইখানে সময় লাগে 50 সেকেন্ড, এবং একই সময়ে বলছে এইখানে, তাহলে 50 সেকেন্ড। ত্বরণ সুষম। ওকে, আচ্ছা, এখানে কিন্তু আমাদের কোথাও বলেনি যে এই গাড়িটা স্থির অবস্থা থেকে যাত্রা যাত্রা শুরু করছে। যদি বলতো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তখন ম্যাথটা অনেক সহজ হয়ে যেত আর কি। কিন্তু যেহেতু বলে নাই, সেহেতু আমাদের এখানে ইউ ধরে নিয়েই করতে হবে। তাহলে আমরা এখানে ধরে নিই যে এ বিন্দুতে তার জন্য আদিবেগ ছিল U1, এইখানে U2, এইখানে U3, এইগুলো হচ্ছে আদিবেগ। আচ্ছা, সি বিন্দুতে এইখানে আমাদের আদিবেগের দরকার নাই, সি বিন্দুর বেগটাকে শেষ বেগ ধরলেও হয়, কোনো সমস্যা নাই। তাহলে এখানে খেয়াল করো, তাহলে ওকে, এখন এখানে খেয়াল করো। আচ্ছা, এখানে আমাদের ডিস্টেন্স দেওয়া আছে কিলোমিটারে, আর সময় দেওয়া সেকেন্ডে। তো এখানে চাইলে মিটার পার সেকেন্ডে লিখতে পারো, অথবা কিলোমিটার পার আওয়ারে লিখতে পারো, যে কোনো একটা আর কি। তো এখন যেহেতু উম, আচ্ছা, আমরা সেকেন্ডটাকে ঘন্টায় যদি নিয়ে যাই, তো কত হয়? সেকেন্ডটাকে এখানে ঘন্টাতে নিয়ে যাই, তখন আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে আর কি। তাহলে T1 50 কে আমরা যদি ঘন্টায় নিয়ে যেতে চাই, তাহলে 3600 দ্বারা ভাগ করা লাগবে না? তাহলে 3600 দ্বারা ভাগ করলে এটা কত হয়? উম, শূন্য শূন্য বাদ 35, 72। তাহলে এটা হবে 1/72 কিলোমিটার পার আওয়ার। এখন এটা আমরা পাইলাম, তাহলে এখানে T1 আর T2 তো সেম। আচ্ছা, এখন খুবই মনোযোগ দিয়ে এখানে খেয়াল করো। তাহলে এবি এর ক্ষেত্রে এই যে আমরা একটু আগে একটা সূত্র তো শিখে আসলাম না, U+V/2 × T, এটা তো শিখে আসলাম আমরা একটু আগেই। তো এটা কি হবে এখানে? এস কত? এস হচ্ছে 0.5 কিলোমিটার। আর এখানে আদিবেগ কত? আদিবেগ হচ্ছে U1। আর বি পয়েন্টের জন্য যেটা আদিবেগ, ওইটা হচ্ছে এই যে এই ক্ষেত্রে শেষ বেগ, এটা বুঝছো? হুম। হ্যাঁ, বুঝছি। ওকে, ডিভাইড বাই 2 ইন্টু টি। টি কত? টি হচ্ছে এই যে 1/72 ঘন্টা। আচ্ছা, আগে টি এর জায়গায় আমি আবার কিলোমিটার পার আওয়ার লিখছি কেন এখানে? তো এখানে হবে শুধু আওয়ার। ওকে, এটা আশা করি ক্লিয়ার। তো এখন এখানে সবগুলা এখানে গুণ করলে
এখানে কত হবে? এটা তো এমনি বোঝা যাচ্ছে, হাফ আর 2 গুণ করলে 1, ও 1 এর সাথে 72 গুণ করলে 72। তাহলে U1 + U2 হচ্ছে এটা। এবং বি সি এর ক্ষেত্রে এখন এই ক্ষেত্রে সমীকরণটা কিরকম হবে বলো তো দেখি। এইটা হবে S = VT। না না, এই যে আমি এই সমীকরণটা যেভাবে লিখলাম এটা, S = VT কেন? এইখানে তো বলছে ত্বরণ আছে, ত্বরণ হলে কি S = VT হয়? না, এই যে এখানে আমি প্রথম ক্ষেত্রে যে সমীকরণটা লিখলাম এ বি এর ক্ষেত্রে, এখন এই সেম সমীকরণটা বি এবং সি এর ক্ষেত্রে বলো। এই যে প্রথমটা বুঝছো, এই কিভাবে লিখছি প্রথমটা? হ্যাঁ বুঝছি তো। হ্যাঁ, তো এখন এটা বিসি এর ক্ষেত্রে বলো। এই এটা বলতে পারতেছো না? এখানে বি থেকে সি এর ক্ষেত্রে এখানে দূরত্ব কত? দূরত্ব আছে 3/4 কিলোমিটার। আর বি থেকে সি এর জন্য এখানে আদি বেগ হচ্ছে U2, শেষ বেগ হচ্ছে U3, / 2 ইন্টু টি হচ্ছে সেম, মানে 1/72। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। তাহলে U2 + U3, এইখানে সবগুলো ক্যালকুলেশন করলে হম এটা আসে কত, 108 মেবি আসে। আচ্ছা, এরপরে এরপরে এ থেকে সি পুরোটার জন্য সমীকরণটা বলো তো দেখি। এই দুইটা বুঝে থাকলে পুরোটার জন্য সমীকরণ বলো। এইটা হবে 0.5 প্লাস 3/4 হুম। is equal to U1 + U3 হুম। by 2 into কত হবে, কিন্তু কি হবে? 1/72। 1/72 হবে। 1/72 তো এখানে একটার জন্য সময়, মানে এ থেকে বিতে আসার জন্য 1/72, এ থেকে বি থেকে সিতে আসার জন্য 1/72, তাহলে এ থেকে সিতে আসার জন্য কি হবে? এটা ইন্টু 2 হবে না? এটা বুঝো না? হ্যাঁ ওকে, তাহলে এখন এখানে সবগুলা, এইখানে একটু ক্যালকুলেশন করবা, করে দেখবা যে U1 + U3 আসবে 90। এখন এখানে আমাদের বের করতে বলছে কি কি, U1 এবং U2, না, এ এবং সি বিন্দুতে বেগ, অর্থাৎ U1 এবং U3 বের করতে বলছে। তো এখন তুমি এখানে তিনটা সমীকরণ এখানে কিভাবে ধরবা? এখানে তিনটা সমীকরণ হবে, প্রথমটা হবে U1 U2 0 × U3 = 72। তারপরটা কি হবে? 0 × U1, তারপরে U2 U3, এটা হবে 108। তারপরটা হবে U1 0 × U2 U3, এটা হচ্ছে 90। এটা খাতায় লেখার দরকার নাই, এটা জাস্ট বোঝানোর জন্য। এখন এই তিনটা সমীকরণ ক্যালকুলেটরে সলভ করো।
সলভ করো এটা, তাড়াতাড়ি সলভ করো। এখনো হয় না? একটু দাঁড়াও। আসছে। একটা হচ্ছে হ্যাঁ বলো। একটা আসছে 20, একটা আসছে 27, আর একটা আছে 45, আর একটা আছে 63। হ্যাঁ তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার হবে এখানে। কোন এককে অ্যান্সার হবে? কিলোমিটার পার আওয়ার এককে। তাহলে আমাদের জানতে চাইছে এ এবং সি বিন্দুতে, তাহলে এটা একটা অ্যান্সার এবং এটা একটা অ্যান্সার। ওকে। এটা করবা? এটা পড়ে দেখো একবার। পশ্চিম। সেম ম্যাথ আমরা একটু আগে করে আসলাম এইখানে। এই যে যেটা বুঝাইছিলাম যে তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা থাকবে, মানে তারা যত দূরত্ব থেকে ব্রেক করবে, এই ডিস্টেন্সটা যদি এক্স হয়, তাহলে তারা যতটুকু দূরত্বে থেকে ব্রেক করবে এবং তারা আহ, দুইজনই যদি এখানে S1 এবং S2 করে সামনে আসে, তাহলে S1 S2 যদি তাদের মধ্যবর্তী দূরত্বের সমানও হয়, তখনও তখনও কিন্তু অ্যাক্সিডেন্ট হবে না। সমান হওয়া বলতে কি, একদম গায়ে গায়ে এসে ব্রেক করে থেমে যাবে, তখন কিন্তু সংঘর্ষ হবে না। জাস্ট শুধুমাত্র বড় হলেই সংঘর্ষ হবে, এবং ছোট হলেই তো তাদের মধ্যে একটা গ্যাপ তো থেকে যাবে, তখন তো আরো কিছু হবে না। তাহলে আমি এই যে এর আগের ম্যাথটাতে আমাদের লেস দেন অথবা ইকুয়াল ছিল। তো সংঘর্ষ না হওয়ার দুইটা শর্ত, একটা হচ্ছে লেস দেন হইলে তো হবেই না, আর সমান হইলে জাস্ট মুখোমুখি এসে থেমে যাবে, আর আর গ্রেটার দেন হলে সংঘর্ষ হবে। তো আগের ম্যাথটাতে এখানে প্রমাণের মধ্যে লেস দেন ছিল, জন্য আমরা লেস দেন চিহ্নটা ব্যবহার করছি, আর এখানে সমান আছে জন্য সমান চিহ্নটা ব্যবহার করি। তো বুঝছো? সেম ম্যাথ। হ্যাঁ, একটি সুষম কণা সুষম ত্বরণে সরলরেখায় চলছে একাদশ এবং পঞ্চদশ সেকেন্ডে এত সেন্টিমিটার পথ অতিক্রম করে। উম, কণাটি 20 সেকেন্ডে কত পথ অতিক্রম করে? আচ্ছা, এখানে
একটা বাংলা ভাষার এই যে এখানে এই যে ত্রুটির জন্য পুরা প্রশ্ন চেঞ্জ হয়ে যাইতে পারে। এখানে বাংলা ভাষার এই যে ত্রুটি এখানে কি রকম, যেমন এইখানে এই প্রশ্নটা পড়ো, 1 নম্বরটা। পড়ছি। আচ্ছা, এখন এখানে আমাদের যেটা ফাইনাল অ্যান্সার যেটা জানতে চাইছে, এখানে আমাদের বলছে কিন্তু 20 সেকেন্ডে। এখন 20 সেকেন্ডে বললে আমাদের নর্মাল দূরত্বের সূত্র দিয়ে এখানে করতে হবে, বাট যদি এখানে জাস্ট 20তম বলতো তখন কিন্তু এখানে অ্যান্সারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাইতো। তাহলে এখানে 20 সেকেন্ডে যেহেতু দূরত্ব বের করতে বলছে, তাহলে এর সমান এখানে কি, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে 20 সেকেন্ডে আমরা যদি ডিস্টেন্স বের করতে চাই, আমাদের ইউ জানতে হবে এবং এ এখানে জানতে হবে। তাহলে ত্বরণ হচ্ছে এ এবং আদিবেগ ইউ। তাহলে এখানে শর্ত মতে এখানে কি কি হবে, 11 সেকেন্ডে 720 সেন্টিমিটার, তাহলে 720 আমরা জানি ইউ প্লাস হাফ এ টুয়াইস টি, তাহলে টি হচ্ছে 11, 2t - 1, তাহলে এটা একটা। তাহলে 22 আর এখানে হচ্ছে 21, এটা হচ্ছে 1 নম্বর। আবার এখানে কি হবে, 15 বলতে কি বলছে, 15। হ্যাঁ, তাই। 15 বলতে 15। আচ্ছা, এই টাইপের গণনা গুলোকে জানি কি বলে, পঞ্চদশ, ষোড়শ, তারপর সপ্তদশ, এই টাইপের মেবি। তাহলে 2t - 1, তাহলে এখানে হচ্ছে 960 ইউ, এইখানে হচ্ছে a/2, 30, তাহলে এটা হবে 29। ওকে, তো আমরা যদি এখানে 1 থেকে 2 অথবা 2 থেকে 1 বিয়োগ করি, ইউ ইউ এখান থেকে চলে যাবে, তাহলে আমরা এখান থেকে এ এর মানটা পাবো। 960 থেকে 720 বিয়োগ করলে কত হয়, 240। ইউ ইউ বাদ, তারপর এটা হচ্ছে 29 আর এটা হচ্ছে 21, তাহলে এটা কত হবে, 8 × a/2। তাহলে 4 দিয়ে 240কে ভাগ করলে হচ্ছে 60, তাহলে এটা হবে সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখন এইখান থেকে আমরা এর মান পেয়ে গেছি। এখন তুমি যে কোনো একটা সমীকরণে তুমি যদি এর মানটা বসাই দাও, তাহলে আমরা এখান থেকে ইউ এর মান পাবো। তাহলে এখান থেকে আমরা মানটা বসানোর পরে ইউ এর মান তুমি পাবা 90। তাহলে আমাদের প্রশ্নে যে বলছে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্র হবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর যদি বলতো 20তম সেকেন্ডে, তাহলে আমরা এই সূত্রগুলো ব্যবহার করতাম। তাহলে 90 × 20 প্লাস এর মান কত ছিল, 60, এটা হচ্ছে 20 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে, 13,800 এত সেন্টিমিটার।
আচ্ছা, একটি বস্তু আদিবেগ দেওয়া, ত্বরণ দেওয়া, পঞ্চম সেকেন্ডে ডিস্টেন্স, এটা সহজ। আচ্ছা, এরপরে এফ সমতলে চলন্ত কোনো বস্তুর আদিবেগ ইউ, তার গতির পি তম, কিউ তম এবং আর তম সেকেন্ডে ডিস্টেন্স হচ্ছে এ বি সি। ওকে, তাহলে এখানে শর্ত মতে এখানে কি হবে? আদিবেগ দেওয়া, তম সেকেন্ডে এগুলো ডিস্টেন্স দেওয়া কিন্তু, তাহলে এখানে শর্তের মধ্যে কি হবে? এ ডিস্টেন্সের জন্য ইউ প্লাস হাফ এফ 2p - 1, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে বি সমান হবে ইউ প্লাস হাফ এফ 2q - 1, সি সমান হবে ইউ প্লাস হাফ এফ 2r - 1। এখন এটা দেখাইতে বলছে আমাদের। উম তাহলে আমাদের অ্যান্সারের মধ্যে ইউ নাই, ইউ সরাইতে হবে। আচ্ছা, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে 1 থেকে আমরা যদি 2 বিয়োগ করি, এ মাইনাস বি, ইউ ইউ চলে যাবে, হাফ এফ কমন নাও, 2p - 1 -2q+1। তাহলে এ মাইনাস বি, 1 1 চলে যাবে, এবং এইখান থেকে থাকবে তাহলে 2p - 2q, সেইখান থেকে আবার 2 কমন নিলে এই 2 2 আবার বাদ, তাহলে থাকবে এফ ইন্টু p - q। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আবার 2 - 3 b - c। আচ্ছা দেখো, b - c আমরা যদি দেই, তাহলে এটাকে একবারে শর্টকাটে লিখলে এফ ইন্টু q - r থাকবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখানে উম, তাহলে এখানে আমাদের এফও নাই, তাহলে আমরা যদি এই দুটাকে ভাগ করে দেই তখন আমাদের এফ এফ এখান থেকে চলে যাবে। তাহলে এখানে থাকে শুধুমাত্র a - b, আর এখানে b - c, আর এখানে p - q, আর এখানে আছে q - r। তাহলে এখানে হবে a - b, এইখানে q - r, এইখানে b - c, এইখানে আছে p - q। ওকে, এ এর সাথে q - r গুণাকারে আছে, বি এর সাথে আছে r - p, সি এর সাথে আছে p - q। আচ্ছা দেখো, এখানে আমরা আমাদের আমাদের প্রমাণের সুবিধার্থে সবার সাথে সবার গুণ এখানে করব না, এখানে একটু শর্টকাটে করি। এই যে এর সাথে আমি যদি এই পুরোটাকে গুণ আকারে লিখি, তো এখানে কি লেখা যাবে? এ ইন্টু q - r লেখা যাবে। আর বি ইন্টু যেহেতু q - r নাই, তো এই বি এরটাকে ভাঙে লিখি, তাহলে এটা হবে -bq + br। এটা বুঝছো?
হ্যাঁ, বুঝছি। এখন এখানে খেয়াল করো, বি ইন্টু পি মাইনাস কিউ যেহেতু নাই প্রমাণে, তাহলে বি এরটাকে ভাঙায় লিখবো। আর সি ইন্টু পি মাইনাস কিউ কিন্তু আছে, তো সি এর সাথে এটা গুণ করলে হবে মাইনাস সি ইন্টু পি মাইনাস কিউ পুরোটাই। এটা আশা করি বুঝছো। তাহলে এ ইন্টু কিউ মাইনাস আর মাইনাস সি, এইদিকে আসলে হয়ে যাবে প্লাস। এখন এইখানে খেয়াল করো, এই যে মাইনাস বি কিউ বাদ দুই সাইড থেকে, তাহলে এখানে থাকবে বি, এইখানে আর আছে, আর পি বাম দিকে গিয়ে মাইনাস হবে, তাহলে আর মাইনাস পি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, আজকে আমরা 2 ক্লাস পড়বো। কালকে হচ্ছে যে আমাদের একটা এক্সাম আছে। এক্সামের সিলেবাস নর্মালি এত বড় দেয় না। আমাদের যে ম্যাম হচ্ছে রাগ করে পুরা ফাইনাল এক্সামের সিলেবাস দিয়ে দিছে। তো এখনো ঠিক মতো কিছু পড়া হয় নাই। ওকে। তো এখন এটাতে খেয়াল করো, এখানে বলছে যে, আচ্ছা আমরা কয় নম্বর পর্যন্ত করলাম? 3। একটি কণা স্থির অবস্থা থেকে সমতরণে সরল পথে চলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো। এটা প্রথম সেকেন্ডে 16 মিটার এবং শেষ সেকেন্ডে মোট দূরত্বের 9/25 অংশ। মোট দূরত্ব এবং ভ্রমণ কাল। ওকে। একটি কণা স্থির অবস্থা থেকে, তাহলে ইউ হচ্ছে 0, সমতরণে সরল পথে চলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো প্রথম সেকেন্ডে 16 মিটার। আচ্ছা, তাহলে এটা কি হবে? 16 সমান ইউ হচ্ছে 0, হাফ এ, এই প্রথম সেকেন্ডে বলতে 2 × 1 -1। এটা আশা করি বুঝছো। তাহলে আমরা যদি এই সমীকরণটা লিখি, এই সমীকরণ থেকে এখানে 16, এইখানে হচ্ছে হাফ এ, 2 - 1 মানে হচ্ছে 1, তাহলে 16 × 2 = 32 মিটার পার সেকেন্ড। তো 32 মিটার পার সেকেন্ড, এটা আশা করি বুঝছো। তাহলে এখানে বলছে যে শেষ সেকেন্ডে মোট দূরত্বের এত অংশ অতিক্রম করে। ওকে। মোট দূরত্ব এস, সময় হচ্ছে টি। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, আমি যদি বলি যে মোট সময় 10 সেকেন্ড, তাহলে শেষতম সেকেন্ড বলতে এখানে কোনটা বোঝায়? শেষ সেকেন্ড বলতে এখানে কোনটা বোঝায় বলো তো? শেষ সেকেন্ড কোনটা? 9 এবং 10-এর মাঝামাঝি, যেটা অর্থাৎ দশম সেকেন্ড। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে আমার মোট সময় যদি টি হয়, তাহলে এখানে যে বলছে শেষ সেকেন্ডে, তো আমার এখানে সূত্রে টি এর জায়গায় কি বসবে? টি বসবে। এটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে। তো এখন এখানে শর্ত মতে খেয়াল করো, এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে এস, তাহলে মোট দূরত্বে 9/25, তাহলে এটা হবে 9s/25। এতটুকু ডিস্টেন্স যাবে, ইউ তো 0, হাফ এর মান আমরা বের করছি। তাহলে যেমন টোটাল সময় 10 হইলে শেষ সেকেন্ডকে আমরা বলবো দশম সেকেন্ড, তাহলে টোটাল সময় টি হলে শেষ সেকেন্ড বলতে টি তম সেকেন্ডই বোঝায়। তাহলে এটা হবে টোয়াইস টি - 1। এটা আশা করি ক্লিয়ার। তো এইখানে ইউ এ সবই জানা, এস আমাদের অজানা। ইউ তো 0, তাহলে এটা বাদ, এর মান হচ্ছে 32, তাহলে এখানে 32 বসাইলে একবারে হবে 16, 2t - 1, তাহলে এটা আসে। আবার এখানে আচ্ছা, এটা থাকুক 1 নম্বর সমীকরণ।
আবার আমরা কি লিখতে পারবো, এস টোটাল দূরত্ব, আমরা যদি নর্মাল এস এর সমীকরণটা লিখি, এখানে মোট দূরত্ব এস, মোট সময় টি, তাহলে কি হবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমরা এটা লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। তাহলে এস ইউ হচ্ছে 0, এটা বাদ, এর মান হচ্ছে 32, তাহলে এটা হবে 16 টি স্কোয়ার। এটা বুঝছো? হুম, এটা বুঝো নাই? সহজ জিনিস তো। আচ্ছা, এরপরে তাহলে আমরা যদি ফ্রম ওয়ান দেখি, তাহলে ফ্রম ওয়ান এখানে কি হবে, এস এর জায়গায় 9 × 16 টি স্কোয়ার, আর আর এখানে 25, এইখানে 16 এবং 2t - 1, তাহলে 16 বাদ, এখানে 9 টি স্কোয়ার ডিভাইড বাই 25, এইখানে হচ্ছে 2t - 1, তাহলে 9 টি স্কোয়ার, এইটা হবে 50t - 25, 9 টি স্কোয়ার -50টি, আর এটা হচ্ছে +25। এটাকে ক্যালকুলেটরে মিডিল টার্ম করলে দেখবা যে টি এর মান আসে 5 এবং 5/9। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, 5/9 কিন্তু 1 থেকে ছোট। 5/9 যে 1 থেকে ছোট, এখন সময় কি আমাদের 1 সেকেন্ডের চেয়ে ছোট হবে মোট সময়? এখানে আমাদের প্রথমে বলে দিয়েছে যে তোমার 1 সেকেন্ডে 16 মিটার, তাহলে তো এরপরে আরো আরো সময় তো আছে, তো মোট সময় তো 1 সেকেন্ডের থেকে ছোট হবে না। তাহলে এখানে এই যে এটা 5/9 গ্রহণযোগ্য না, তাহলে এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়, আর 5 সেকেন্ড হচ্ছে গ্রহণযোগ্য। ওকে। আচ্ছা, তোমার নেট চলে গেছিল মনে হয়। এই এই কতটুকু পর্যন্ত শুনছো?